Hello viewers, welcome to my YouTube channel. You're watching Samiz Bengal YouTube channel. Friends, আজকে একটা অ্যাক্সিস ব্যাংকের একটা অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের একটা এনএফও নিয়ে কথা বলবো। তো এই এনএফওটা বিস্তারিত যাওয়ার আগে যারা চ্যানেল নতুন তাদের সাথে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করতে, তাহলে মিউচুয়াল ফান্ড রিলেটেড অল ইনফরমেশন আপনারা আমার চ্যানেলে পেতে থাকবেন। আজকে যে ইন্ডেক্স ফান্ডটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ দ্য অ্যাক্সিস নিফটি 500 ইন্ডেক্স ফান্ড। এই ফান্ড লঞ্চ করতে চলেছে 26 জুন থেকে 2024, আর এটা চলবে 9 জুলাই 2024 পর্যন্ত এই মিউচুয়াল ফান্ড চলতে থাকবে। তো এই মিউচুয়াল ফান্ডের কিছু কিছু অপরচুনিটি পাথ আমরা দেখবো, বা এই মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করবে সেটা আমরা জানবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, আপনার পুরোটা দেখুন। তো আমি আপনাদের কাছে বেশি সময় নেবো না, অল্প সময় আমি জিনিসটাকে শেষ করবো। তো মূলত এই এই মিউচুয়াল ফান্ডটা যেটা যেটা আছে, সেই মিউচুয়াল ফান্ডটা মূলত ইন্ডিয়ার যে গ্রোথ পোটেনশিয়াল আর স্ট্রাকচারাল গ্রোথ, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং সমগ্র যে ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে এবং ইন্ডিয়ার অনেকটাই যে টপ 500 যে কোম্পানিজ আছে, এই কোম্পানির ভিতরে আপনি স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ সমস্ত রকম কিন্তু কোম্পানি দেখতে পাবেন। তো এই কোম্পানিগুলোর মূলত এই স্টকে ইনভেস্টমেন্ট হবে এবং এই যে কোম্পানি যেগুলো আছে সেই কোম্পানিগুলোর গ্রোথের জন্য ভারতবর্ষ নতুন একটা ওত নিয়েছে। আমি আগের ভিডিওতে বলেছি বাই 2027 ইন্ডিয়া উইল বি দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলছে। সুতরাং ইন্ডিয়া বাড়তে থাকবে আর আপনার ফান্ড, আপনার পোর্টফোলিও যে অ্যামাউন্ট সেটাও কিন্তু বাড়তে থাকবে। আর যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইজ দেখি, তো ইন্ডিয়ার যে গ্রোথ পোটেনশিয়াল আছে বা গ্রোথ রেট আছে সেটা অন্যদের থেকে অনেকটাই অনেকটাই কিন্তু ভালো। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কারেন্ট সিচুয়েশনে ইন্ডিয়া ইজ দ্য 5th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। তো সেক্ষেত্রে ইন্ডিয়া যে 2027-এর ভিতরে লক্ষ্যমাত্রা নিয়েছে এবং যে টপ 500 কোম্পানি এবং স্টক মার্কেটের যে লিস্টেড যে কোম্পানি যেগুলো আছে, এছাড়াও অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো একটা বিশেষ রকমের ভূমিকা পালন করবে। এবার আপনারা যে নিফটি 500 ইন্ডেক্স ফান্ড, যে কোন কোন কোম্পানিগুলো, কি কি কোম্পানিগুলো থাকবে সেগুলো আমরা জানবো এবং এগুলোর পাস্ট পারফরমেন্স কি আছে এবং আপকামিং পারফরমেন্স কি হতে পারে সেটাও আমরা জানবো। ফ্রেন্ডস, এখানে যে টপ 50 যেমন নিফটি 500 আছে, এর ভিতরে কি কি কোম্পানি থাকবে আমি আপনাদেরকে আগে বললাম যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ তিনটে কোম্পানির ফান্ডেরই কম্বিনেশন আপনি এখানে দেখতে পাবেন এবং টোটাল 92% মূলত হোল্ডিংস থাকবে এখানে, এবং আদার্স এবং বাকি যে রেস্ট অফ 8% আছে সেটা অন্য জায়গায় আপনি দেখতে পাবেন। ওভারঅল আপনি এখানে এই টপ 50 কোম্পানির ভিতরে যদি ধরি, তো লার্জ ক্যাপ 64%, মিড ক্যাপ 18% এবং স্মল ক্যাপ 10%, টোটালটাই মিলিয়ে নিফটি 500 কোম্পানি, সেই কোম্পানিগুলোর আপনি এখানে ইনভেস্টমেন্ট দেখতে পাবেন। এবার যদি দেখি যে কোম্পানি ওয়াইজ ভলাটিলিটির পরিমাণ, ফ্রেন্ডস, যেখানে রিস্ক হাই সেখানে রিটার্নও হাই অলওয়েজ। সো 10 ইয়ার্স যদি আমি ভলাটিলিটি দেখি, মানে ভলাটিলিটি মিনস মার্কেট উঁচু এবং নিচে যাওয়ার টেন্ডেন্সি, এটা হচ্ছে লার্জ ক্যাপ 19.62% আছে, মিড ক্যাপ আছে 21.03% এবং স্মল ক্যাপ আছে 23.19%। এবং যদি রিটার্ন, যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায়, তো বেঞ্চমার্ক যদি ধরি ওভারঅল 10 ইয়ার্স, তো একটা রিটার্নের ক্ষেত্রে 2 বছরের স্প্যানকে নেওয়া হয়, একটা হচ্ছে 5 ইয়ার্স আর একটা হচ্ছে 10 ইয়ার্স। দ্যাট ইজ যে বলা হয় যে রিটার্ন স্ট্রাকচার বা রিটার্নের যে ক্যালকুলেশন যদি ধরা হয়, তো এই হিসাবগুলোকে নেওয়া হয়। তো 10 বছরের হিসাবে যদি 13.98% রিটার্ন দিয়েছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ দিয়েছে সেখানে 20.45% এবং স্মল ক্যাপ 17.44% রিটার্ন দিয়েছে। এবার যদি দেখি নিফটি 500 এর যে কোম্পানি যেগুলো আছে, কিছু কয়েকটা ফান্ড আছে, সেই কোম্পানিগুলোর মিউচুয়াল ফান্ডও 15.06% রিটার্ন দিয়েছে এই ক্যাটাগরি ওয়াইজ ভিত্তিতে। তো এখানে আমরা একটা জিনিস দেখব যে এই মিউচুয়াল ফান্ড যদি দেখি, তো এটা মূলত হচ্ছে গিয়ে নিফটি 500 টিআরআই ইন্ডেক্স ইনভেস্ট করে, মানে এখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ তিনটা কোম্পানির ফান্ড থাকে। তো আমরা যদি দেখি 1999 থেকে 2024 পর্যন্ত এখানে দুটো বেঞ্চমার্ক দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে নিফটি 50 টিআরআই আর একটা হচ্ছে গিয়ে নিফটি 500 টিআরআই। তো এখানে নিফটি 500 টিআরআই যেখানে 37 টাইমস রিটার্ন দিয়েছে, মানে 37 গুণ রিটার্ন দিয়েছে, এবং নিফটি 50 টিআরআই যেখানে 26 গুণ রিটার্ন প্রোভাইড করেছে। 1999 সালে কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্ট করতো, তাহলে
নিফটি 50-তে সে টাকাটা দাঁড়াতো 26.49 lakhs, এবং নিফটি 500 টিআরআইতে ওই টাকাটার পরিমাণ গিয়ে দাঁড়াতো 37.65 lakhs কিন্তু গিয়ে দাঁড়াতো। তো আমরা একটা পাস্ট রিভিউ যে পারফরমেন্স আপনারা এই মিউচুয়াল ফান্ডে দেখতে পাবেন, এবার মানে যেটা ভালো দেখা যাচ্ছে, এবং কামিং ডেজে দেখা যাক যে অ্যাক্সিস কিরকম ভাবে এই ফান্ডটাকে ম্যানেজ করে এবং সেরকম ভাবে রিটার্নটা আমাদের আসে কিনা। এবার আরেকটা জিনিস হয়ে যায় যে সিএজিআর রিটার্নস, যা আপনাদেরকে আমি আগে বলেছি। আরো যদি বিস্তারিত যদি বলতে হয় তাহলে 1 ইয়ারে 35.06% রিটার্ন আমরা প্রোভাইড দেখতে পাচ্ছি, বিকজ লার্জ ক্যাপ কোম্পানিগুলো, ভারতবর্ষে যেগুলো লার্জ ক্যাপ কোম্পানি আছে, বিকজ এখানে 64% হোল্ডিং যেটা মূলত লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে থাকে, সেই লার্জ ক্যাপ কোম্পানিগুলো লাগাতার নিজেদের মার্কেট ক্যাপিটাল বাড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের গ্রোথ পটেনশিয়াল সেইগুলো কন্টিনিউয়াসলি বাড়িয়েছে, এবং তাদের ইয়ার অন ইয়ার রিটার্ন অফ ইকুইটি আরওআই সেটা সব সময় বা মানে প্রতি কোয়ার্টার অনুযায়ী বাড়তে চলেছে, এবং যার ফল আমরা এই কোম্পানিগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে লার্জ ক্যাবও, সেক্ষেত্রে মিড ক্যাবও একটা অভূতপূর্ব রিটার্ন দিয়েছে 1 ইয়ার বেঞ্চমার্কে। স্মল ক্যাবও অভূতপূর্ব রিটার্ন দিয়েছে 58.44 ইয়ারের বেঞ্চমার্কে রিটার্ন দিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন 15 বছর 10 বছর সব ক্ষেত্রে একটা ভালো একটা স্টেডি রিটার্ন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা মোর দ্যান এফডি থেকে কিন্তু অনেকটাই বেশি। এবার আপনাদেরকে আমি আগে বলছিলাম যে যে স্কিম হয় না, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, যে এই স্কিম মানে কতগুলো আছে বিভিন্ন কোম্পানির এমসি যেগুলো আছে সেই এমসির ভিতরে। তো এই টাইপের স্কিম আছে নিফটি 500 বিএসসি অ্যান্ড বিএসসি নিফটি ইন্ডেক্স ফান্ড। এটা স্কিম আছে 5টা। এর টোটাল ওভারঅল এইউএম হচ্ছে গিয়ে 1534। তো এর একটা ইউএম কিন্তু অন্যান্য ক্যাটাগরির থেকে অনেকটাই কম। নিফটি 500 সেন্সেক্স ইন্ডেক্স ফান্ডের এখানে স্কিম আছে 35টা, সেখানে এর ইউএম অনেকটা কম। তো আমরা যদি টোটালটা যদি ফিক্সড ক্যাপ, মাল্টি ক্যাপ, তো এগুলো যদি আমরা দেখি, তো এখানে স্মল ক্যাপটা দেওয়া নেই। স্মল ক্যাপের যে স্কিম সেগুলো অনেকটাও বেশি, এবং এর যে এইউএম সেগুলো কিন্তু অনেক অনেক পরিমাণে এর থেকে কিন্তু অনেকটা বেশি। তো ওভারঅল যদি দেখি, দিস সেগমেন্ট ইজ নিউ, মানে এই সেগমেন্টটা একেবারে নতুন সেগমেন্ট, যার এইউএম কিন্তু অনেকটা কম আছে। তো আশা করছি কামিং ডেজেও অন্যান্য যে মিউচুয়াল ফান্ড এএমসি হাউসগুলো আছে তারাও এই টাইপের মিউচুয়াল ফান্ড আনতে শুরু করবে, এবং সেক্ষেত্রে যখনই আনতে শুরু করবে সেক্ষেত্রে একটা নতুন একটা ফান্ডের যে আপনার ইএম স্ট্রাকচার দেখতে পাবো, এবং আশা করা যেতে পারে একটা রিটার্ন হবে, রিটার্ন আমরা দেখতে পাবো। এবার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আমি লাস্ট ভিডিওর একটা পয়েন্টে চলে এলাম, যে দেখুন অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড লাগাতার একটা একটা খবরে এসেছিল একটা সময়। তারপর থেকে কোনো ফার্মই, আমার বন্ধুরা অনেকেই কমেন্ট করে জানায় যে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড নিয়ে একটা ভিডিও বানান। তো আমি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে সেরকম ভাবে যে দেখি যে ফার্স্ট 4 ইয়ার্স কোভিড এর পর থেকে সেরকম কিন্তু রিটার্ন কোনো ফান্ডই সেরকম আমি দেখতে পাচ্ছি না, বা কেউই দেখতে পাচ্ছে না। তো অ্যাক্সিস সেই জায়গা থেকে অনেকটা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো আপনারা চাইলেই মিউচুয়াল ফান্ড করতে পারেন, বা যাদের একটু অ্যাক্সিস নিয়ে একটু যাদের দুর্বলতা আছে তারা যেতে পারেন ডেফিনেটলি। আগে খারাপ হয়েছে, এখন খারাপ হবে এমনটা নয়। তো কামিং ডেজে কোনো ফান্ডই সেরকম ভাবে পারফর্ম করেনি। তো কামিং ডেজ অ্যাক্সিস সেই জায়গাটা ফিরে, পুরোনো জায়গাটা তাদের ফিরে পেতে চেষ্টা করছে, ঘুরে আসার চেষ্টা করছে, নতুন নতুন ফান্ড লঞ্চ করছে। সেক্টরিয়াল ফান্ড বলুন, থেমাটিক ফান্ড বলুন বা ইন্ডেক্স ফান্ড বলুন, বিভিন্ন রকম ফান্ড লঞ্চ করার চেষ্টা করছে। তো আপনারা এই ফান্ডে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। অফকোর্স নিজ দায়িত্বে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবে। দিস ইজ ভিডিও ফর এডুকেশনাল পারপাস অনলি। তো ফ্রেন্ডস, এই মিউচুয়াল ফান্ডের স্কিমের ডিটেলস আমি দেখে নেবো। এখানে যে স্কিমের নাম হচ্ছে অ্যাক্সিস নিফটি 500 ইন্ডেক্স ফান্ড। এই মিউচুয়াল ফান্ডে যারা 10 টাকা ন্যাবে শুরু করতে চান, যারা 10 টাকা ন্যাব কিনতে চান, বিকজ একটা আইডল মানি সেট করে রাখা হয় 10 টাকা। 10 টাকা থেকে সব মিউচুয়াল ফান্ড শুরু হয় কারেন্ট ডেজে। আর এর বেঞ্চ আপ হচ্ছে নিফটি 500 টিআরআই। এবং মিনিমাম ইনভেস্টমেন্ট যদি দেখেন, তো এখানে আপনি 100 টাকা থেকে মিনিমাম ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং যেটা অন্যান্য মিউচুয়াল ফান্ডের যেগুলো 5,000 টাকা হয়, 1,000 টাকা হয়, তো আপনি এখান থেকে 100 টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট করতে পারেন। এর ফান্ড ম্যানেজার্স আছে কার্তিক কুমার এবং সচিন রেলাকার, এর ফান্ড ম্যানেজার আছে। এক্সিট লোড, আপনি যদি 15 দিনের ভিতরে যদি টাকা তোলেন তাহলে আপনার কোনো 2.25% আপনাকে চার্জ প্রোভাইড করতে হবে। এবং
15 দিন পরে যদি কোনো টাকা তোলেন তাহলে আপনার কোনো এখানে চার্জ লাগবে না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সো দেন কিপ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, লাইক করেনি, প্লিজ গিভ এ লাইক or subscribe, hit the notification icon so that you can receive the all mutual fund and savings related information. So तब तक के लिए गुड बाय।